যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। অহংকার কিভাবে প্রদর্শন করেছে? এক নম্বর হলো তার লুঙ্গিটা টাকনুর নিচে নিয়েছে। এরপরে তো তার জৌলস, তার সম্পদের আধিক্যতা যেভাবে যেভাবে প্রদর্শন করা যায়, আমরা স্বর্ণের জিনিস ব্যবহার করে থাকি। সম্পদ দেখাতে হবে, তো একজন পুরুষ কিভাবে দেখাবে? অর্থাৎ সম্পদ প্রকাশ করার জন্য যা যা পথ অবলম্বন করা যায় কারণ করলো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকার যখন সে চূড়ান্ত পর্যায়ে প্রদর্শন করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিলেন না। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমার আল্লাহ শুধু তাকে নয়, তার বিলাসবহুল বাড়ি, তার যত সম্পদ সব কিছুকে জমিনের নিচে ধসিয়ে দিলেন। মানুষ অহংকারী হওয়ার অন্যতম কারণ হলো, আমার আল্লাহ যখন মানুষকে 2টা টাকা দেয় তখন মানুষ অহংকারী হয়ে যায়। সম্পদের কারণে অহংকারী হয়ে ওঠা এটা হলো কাফেরের আলামত। সম্পদের কারণে বিনয়ী হওয়া এটা মুমিনের আলামত। আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদাহ, যে সম্পদ জমা করে এবং এটাকে খুব গণে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, আর ধারণা করে তার এই সম্পদ সব সময় থাকবে। হ্যাঁ, সম্পদ থাকবে, সে থাকবে না। কারণ সম্পদ তো যা আছে পৃথিবীতে আছেই। এক সময় ছিল দাদার কাছে, এরপরে বাবার কাছে, এরপরে আমার কাছে, কয়েকদিন পরে আমার সন্তানের কাছে, কখনো বা ভাইয়ের কাছে, কখনো বা বন্ধুর কাছে। আমি হাশমি বংশের লোক, আমি কোরাইশ বংশের লোক, আমি কাজী বংশের লোক, আমি চৌধুরী বংশের লোক, এই নামগুলো দিয়ে কাল হাসরের মাঠে কিচ্ছু আসে যাবে না। মুহতারাম হাজিরিন, আমরা গত 2 জুমাতে অহংকার নিয়ে কথা শুনেছিলাম। অহংকার কাকে বলে? অহংকার এটা কতটা জঘন্য অপরাধ? কোন মানুষ যদি অহংকার করে তাহলে তার দুনিয়া এবং আখিরাতের কিছু পরিণতি কি হবে, এই বিষয় নিয়ে আমি গত 2 জুমাতে আলোচনা করেছি। আজকেও এর সাথে সম্পৃক্ত বিষয়, সাধারণত কি কি কারণে মানুষ অহংকারী হয়ে ওঠে। সাধারণত অহংকার করার অনেক কারণ হতে পারে, বিশেষত সাধারণত যেসব কারণে মানুষ অহংকারী হয়ে ওঠে ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনব। সর্বপ্রথম, মানুষ অহংকারী হয়ে ওঠে সম্পদের কারণে। মানুষ যখন তার যা ক্রয় করতে মনে চায়, সেই সামর্থ্য যখন তাকে আল্লাহ দান করেন, যা মনে চায় সে ক্রয় করে খেতে পারে, এই সামর্থ্য যখন মানুষকে দান করা হয়, অর্থাৎ তার ব্যয় করার সময় পিছু টান যখন থাকে না, তখন মানুষ অহংকারী হয়ে ওঠে। অথচ ঠিক তখনই একজন মানুষ সিজদায় অবনত হওয়ার কথা ছিল, যে একজন মানুষ চাল কিনতে গেলে পিছে তাকায়, ডাল কিনতে গেলে পিছে তাকায়, আর আমার যখন যা মনে চাই ক্রয় করতে গেলে আমাকে পিছু তাকাতে হয় না, যে রব আমাকে এটা দান করলেন আমি তার কাছে কৃতজ্ঞ হই। এটা ছিল দাবি। কিন্তু পৃথিবীর বাস্তবতা হলো, প্রতিটি যুগের বাস্তবতা হলো, যখন একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদের পাহাড় গড়ে দিয়েছেন, যাকে যত বেশি দেয় সে তত বড় অহংকারী হয়। এই পৃথিবীর মধ্যে একজন সম্পদের কারণে অহংকারী হয়ে উঠেছিল, এমন একজনের নাম হলো কারুন। আপনারা কারুন সম্পর্কে অনেক কথা শুনেছেন, আমি সেদিকে খুব লম্বা করে বলবো না। সূরাতুল কসস 76 থেকে 82 নং আয়াত, এই কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারুনের অহংকারী হয়ে ওঠার এবং পরবর্তীতে অহংকারের পৃথিবীর পরিণতি কি হয়েছিল
আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। কারণ মূলত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ছিল। শুধু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের নয়, কারণ হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল। এটাই সহিহ মত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ এত পরিমাণ দিয়েছিলেন। আল্লামা ইবনে কাসিরের একটি বিখ্যাত গ্রন্থ আছে, আল কামিল ফি তারিখ। এই কিতাবের মধ্যে এসেছে যে কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন যে সম্পদ বিভিন্ন কোষাগারে জমা থাকতো, আর সেই কোষাগার গুলো তালাবদ্ধ থাকতো। এই তালার যে চাবিগুলো, এই চাবিগুলো বহন করার জন্য কোন বর্ণনায় এসেছে 40 আর কোন বর্ণনায় এসেছে 60টি খচ্চর, একটা প্রাণী। এই খচ্চর বহন করেও পারত না, এত পরিমাণ চাবি, এত পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে দান করলেন। কিন্তু যেটা বলছিলাম, সম্পদ মানুষকে দিন দিন অহংকারী করে তোলে। সম্পদের মালিক হচ্ছে আর কারুন অহংকারী হয়ে উঠছে। তাকে বলা হলো, এই সম্পদ তোমাকে আল্লাহ দান করেছেন, এই সম্পদ পৃথিবীর মানুষের উপকারে তুমি ব্যয় করো। তোমার রব যেভাবে তোমার প্রতি দয়া করেছেন, তুমি ঠিক সেভাবে তার সৃষ্টির প্রতি দয়া করো। এই সম্পদ পৃথিবীতে কোনো ফাসাদ, ঝগড়া, বিবাদ, যে সকল কাজে পৃথিবীর শান্তি বিঘ্নিত হয়, এমন কোন কাজে সম্পদ তুমি ব্যয় করবে না। আর এই সম্পদের প্রতিটি সম্পদ ব্যয় করার সময় তুমি তোমার আখিরাতকে অনুসন্ধান করবে যে আমার এই অর্থ ব্যয়টা আমাকে কি জান্নাতের দিকে নিচ্ছে না জাহান্নামের দিকে নিচ্ছে। মনে কষ্ট নিবেন না, বিনীত অনুরোধ রাখছি, আমাদের অনেকের অর্থ ব্যয় আমাদেরকে জাহান্নামের দিকে অগ্রসর করে। একটি হলো অর্থ উপার্জন, আরেকটি হলো অর্থ ব্যয়। অর্থ উপার্জনটা যেভাবে হালাল পদ্ধতিতে হওয়া এটা ফরজ, অর্থ ব্যয়টাও হালাল স্থানে হওয়া এটাও ফরজ। অর্থ উপার্জনটা যদি সঠিকভাবে না হয়, তাহলে যেভাবে তাকে আল্লাহর আদালতে এবং আল্লাহর কাঠগড়াতে জবাবদিহিতা করতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে, ঠিক তদ্রুপ ভাবে অর্থ যথাযথ জায়গায় ব্যয় না করলে এর কারণে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। যাই হোক, কারণকে বলা হলো, দেখো আল্লাহ দান করেছেন, তুমি আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করো, তোমার প্রতি তো আল্লাহ দয়া করেছেন। কারণ পরিষ্কার ভাষায় বলে দিল, দেখো এই সম্পদ আমি এইভাবে ডিল করার কারণে এই সম্পদ এই ব্যবসায় ভালো হয়েছে, ওইভাবে ডিল করছে, এগুলো সব আমার। দেখবেন আমরা অনেক সময় বুঝে হোক না বুঝে হোক, ওর কারণে আমার এই ডিলটা হয়েছিল। এই কথা আপনারা শোনেন নাই সম্ভবত, আমি শুনেছি বহুবার। আমার ছেলেটা আসার পরে ও ব্যবসাটা এত সুন্দর করে সাজালো, আমার থেকে ভালো করে ব্যবসা বুঝে। একটা বার এই মুখ দিয়ে এই কথাটা বের হয় না, আমার আল্লাহ আমার সন্তানকে এই নিয়ামতটা দান করেছে। একই কথা, একটা হলো মুমিনের কথা,
মুসলিমের কথা, আর একটা হলো অমুসলিমের কথা, কিন্তু কথা একটাই যে আল্লাহ আমাকে এমন দুইটা ছেলে মিলিয়ে দিয়েছেন, এই দুইটা ছেলের উসিলে আমার আল্লাহ দান করেছেন। আরেকটা হলো ওই ছেলেগুলো এমন ব্যবসা আজকে যা দেখছেন সব ওদের কারণে। কারণ পরিষ্কার ভাষায় বলে দিল কিসের আল্লাহ দিছে, এগুলো সব আমার ব্যবসায়ী যে নলেজ, ওইটার কারণে আমি এটা পেয়েছি, আমার অভিজ্ঞতা। যখন যে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল আমি তখন সেই সিদ্ধান্ত নিয়েছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নন, বরং অন্যান্যরাও বলছিল দেখো এভাবে অহংকার করো না। যতই তাকে দাওয়াত দিচ্ছিল সে আরো বেশি অহংকারী হয়ে উঠেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার সবকিছুকে তাকে সহ জমিনে ধসিয়ে দিয়েছিলেন। পৃথিবীর প্রতিটি সম্পদশালীকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন, সম্পদের কারণে অহংকারী হও না, যদি পারো বিনয়ী হও, কারণ অহংকারীকে আমি যেহেতু পছন্দ করি না, আমি কিন্তু আগে পরে তাকে পানিশমেন্টের আওতায় আনি। সূরাতুল কসসের ৭৬ থেকে ৮২ আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। প্রথম আল্লাহ পাক কারুনের পরিচয় দিলেন, বলেন ইন্না কারুন কানা মিন কওমি মূসা। কারণ হলো মূসার বংশের অন্তর্ভুক্ত, মূসার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ফাবাগা আলাইহিম, সে তার সম্প্রদায়ের প্রতি অবিচার করল, জুলুম করল, তাদের হক দিল না। প্রতিটি অর্থশালীর অর্থের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন গরিবের হক, অধিকার রেখেছেন, ও অধিকার সে দিল না। উচিত ছিল সে তাদের প্রতি দয়া করব, সে তাদের প্রতি অবিচার করল। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। আল্লাহ বলেন আমি তাকে এত ধনভাণ্ডার দিলাম যার চাবি বহন করার জন্য একটি শক্তিশালী তল, এই চাবিটা বহন করার জন্য প্রয়োজন হতো, তারাও সক্ষম হতো না। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, হে নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন কারুনকে তার সম্প্রদায়ের লোকেরা বলছিল লা তাফরাহ, সম্পদের কারণে এত আত্মহংকারী হও না। আল্লাহ পাক কিন্তু অহংকারীকে পছন্দ করেন না। ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين وابتغي فيما آتاك الله الدار الآخرة। আল্লাহ যেই সম্পদ তোমাকে দান করেছেন এই সম্পদের মাধ্যমে তুমি তোমার আখিরাতের ঘরকে অন্বেষণ করো। সম্পদের প্রথম উদ্দেশ্য সম্পদ দিয়ে আখিরাতের ঘর নির্মাণ, আখিরাতের ঘর সংরক্ষণ, আখিরাতের ঘর উপার্জন, এটা হলো সম্পদের প্রথম কাজ। আখিরাত হারানোর জন্য নয়, আখিরাত
পাওয়ার জন্য তুমি তোমার কি করো, আল্লাহ দেওয়া সম্পদকে ব্যবহার করো। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে তোমার যে অংশ, যে হক আছে, এটা আবার তুমি ভুলে যেও না, সেটাও তুমি কি করো, দুনিয়াটাও তুমি কাজে লাগাও। আল্লাহ পাক বলেননি তুমি খেও না, তুমি পড়ো না, তোমার সন্তানকে দিও না, কোন গাড়ি ব্যবহার করো না, কোন ঘর বানাবে না, এরকম না। দুনিয়াতে আমার যে অংশ আছে এটা ভুলতে নিষেধ করেছেন। তোমার হক তুমি কি করো, গ্রহণ করো, আর অন্যের হক প্রদান করো। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তোমার প্রতি তোমার রব যেভাবে দয়া করেছেন তুমিও ঠিক সেভাবে সৃষ্টির প্রতি দয়া করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, সম্পদ দিয়ে পৃথিবীতে অনিষ্টতা, পৃথিবীতে অশান্তি সৃষ্টির পায়তারা করো না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون। কারণ এত সুন্দর নসিহত শোনার পরে জবাব দিচ্ছে, কারণ বলছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কে বলেছে এই সম্পদ আল্লাহ দিয়েছে? আল্লাহ যদি দিতেন তাহলে সব আমাকে দিলেন কেন? ভাগ ভাগ করেই তো দিতে পারতেন। ওই যারা অভাবী, যারা আমার কাছে দাবি করছে, যদি আল্লাহই দিতেন তাহলে সব আমার হাতে না দিয়ে আমারটা আমাকে, ওদেরটা ওদেরকেও দিতে পারতেন। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার কাছে যে সম্পদ, এগুলো আমার এই জ্ঞানের, আমার এই বোঝ, আমার এই অভিজ্ঞতা, এগুলোর আলোকে আমি এটা পেয়েছি। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ প্রশ্ন করেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ, সে কি জানে না যে আল্লাহ তাআলা অতীতের বহু সম্প্রদায় যখন তারা অহংকারী হয়ে উঠেছিল, যাদের সম্পদ এবং শক্তিতে যারা এই কারণ থেকে আরো অনেক বেশি শক্তিশালী ছিল, তাদেরকে যে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, আর যখন ধ্বংস করেছি তখন তাদের অপরাধ সম্পর্কে তাদেরকে কোনো জিজ্ঞেস করা হয়নি, বরং তারা যেহেতু অপরাধী আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তারা কি ভুলে গেছে? তারা কি জানে না এগুলো? فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। একদিন সে সদল বলে বের হলো, প্রভাব প্রতিপত্তি। আমরা অনেকে টাকনুর নিচে কাপড় পরে কোনো কারণ ছাড়া, দুইটা অপরাধ আমরা করি, এটার কোনো কারণ নেই। একটা হলো ওদিন বলেছিলাম বাম হাতে খাবার, কোনো কারণ ছাড়া অপ্রয়োজনে। আরেকটি হলো টাকনুর নিচে কাপড় পরা। এটাও আমরা কি করি? একেবারে অপ্রয়োজনে। বিশেষ করে যারা আরব থেকে আসে তারা এসে বলেন আমি আরবদেরকে দেখে আসছি। হারামাইনের একজন ইমামকে যদি দেখাতে পারেন যে তারা টাকনুর নিচে কাপড় পরে,
তাহলে এর পরের দিন থেকে আমিও শুরু করব। একজন কেউ পাবেন না। দেখে আসছে অন্য কাউকে, আমি সেদিকে বিতর্কে যাব না। কারণ অনেক অপরাধের মধ্যে একটা অপরাধ ছিল, সে টাকনুর নিচে কাপড় পরে তার অহংকার প্রদর্শন করত। হাদিসের পাতা খুললে আপনারা পাবেন, নির্ভরযোগ্য তাফসীরের কিতাব খুললে আপনারা পাবেন। নবীজি বলেছেন এটা অহংকারীদের একটি অন্যতম আলামত। এটা অহংকারীদের একটি অন্যতম আলামত। যদি কেউ না বুঝে করে থাকেন, আজকে থেকে সংশোধন হয়ে যাওয়া। কারণের এই অপরাধটা ছিল। নবীজি বলেন যখন বের হলো, অহংকার কিভাবে প্রদর্শন করেছে, এক নম্বর হলো তার লুঙ্গিটা টাকনুর নিচে নিয়েছে। এরপরে তো তার জৌলস, তার সম্পদের আধিক্যতা যেভাবে যেভাবে প্রদর্শন করা যায়, যেটা আমাদের পুরুষদের আরেকটা ভুল আছে, আমরা স্বর্ণের জিনিস ব্যবহার করে থাকি। সম্পদ দেখাতে হবে, তো একজন পুরুষ কিভাবে দেখাবে? সম্পূর্ণরূপে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পড়েছেন, সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে খুলিয়েছেন এবং সতর্ক করে হয়েছে যে যদি তুমি এটা ব্যবহার করো, জাহান্নামের মধ্যে কিন্তু আগুনের রিং তোমাকে পড়াবে। সাথে সাথে খুঁড়িয়ে দিয়েছেন। এগুলো অনেক সময় না বুঝার কারণে, বা আমরা বলি নেই, অনেকে জানেন না, এই কারণে এই ভুলগুলো করা হয়। অর্থাৎ সম্পদ প্রকাশ করার জন্য যা যা পথ অবলম্বন করা যায় কারণ করলো, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকার যখন সে চূড়ান্ত পর্যায়ে প্রদর্শন করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিলেন না। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমার আল্লাহ শুধু তাকে নয়, তার বিলাসবহুল বাড়ি, তার যত সম্পদ সব কিছুকে জমিনের নিচে ধসিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন ওমা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আমি ছাড়া এমন কাউকে সে পায়নি যে তাকে একটু ওই মুহূর্তে সাহায্য করবে। তার সেই দলবল, তার সেই চাকর নৌকর কোথায় গেল, তার সেই বডিগার্ড কোথায় যে গেল, একটা মুহূর্তের জন্য তাকে সাহায্য করার জন্য আমার কাছে আসে নাই। ওমা কানা মিনাল মুনতাসিরিন, আর আসবি বা কেমন করে? ওমা কানা মিনাল মুনতাসিরিন, আমার থেকে প্রতিশোধ নেবার ক্ষমতা পৃথিবীর কারণে। বিস্তারিত ঘটনা। আমি যে কথাটুকু আপনাদের খিদমতে বলার চেষ্টা করছি সেটা হলো, মানুষ অহংকারী হওয়ার অন্যতম কারণ হলো, আমার আল্লাহ যখন মানুষকে দুইটা টাকা দেয় তখন মানুষ অহংকারী হয়ে যায়। অথচ সম্পদের কারণে অহংকারী হয়ে ওঠা, এটা হলো কাফেরের আলামত। সম্পদের কারণে বিনয়ী হওয়া, এটা মুমিনের আলামত। আবারও বলছি, সম্পদের কারণে অহংকারী হওয়া এটা কাফেরের নিদর্শন, এটা কাফেরের গুণাবলী। আর সম্পদ পাওয়ার পরে বিনয়ী হওয়া এটা ইমানদারের গুণ, ইমানদারের গুণাবলী। আপনারা কুরআনুল কারীম সূরাতুল হুমাযা পড়েছেন। আমার আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। অর্থ তাফসীর কোনটাই বেশি করার সুযোগ নাই, শুধু মূল অংশটা বলে আল্লাহ বলেন দুর্ভোগ কাদের জন্য? যারা সম্পদ জমা করে
আর গনে কে কত মিলিয়নের মালিক, কে কত বিলিয়নের মালিক, কে ট্রিলিয়নের মালিক। নাম আসে, খুশি হয়। আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদাহ, যে সম্পদ জমা করে এবং এটাকে খুব গনে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ, আর ধারণা করে তার এই সম্পদ সব সময় থাকবে। হ্যাঁ, সম্পদ থাকবে, সে থাকবে না। কারণ সম্পদ তো যা আছে পৃথিবীতে আছেই। এক সময় ছিল দাদার কাছে, এরপরে বাবার কাছে, এরপরে আমার কাছে, কয়েকদিন পরে আমার সন্তানের কাছে, কখনো বা ভাইয়ের কাছে, কখনো বা বন্ধুর কাছে, ওনারটা আমার কাছে, আমারটা ওনার কাছে, ওই তো ঘুরে মুড়ে এক জায়গায়। এটা হলো কাফেরের আলামত। খেয়াল রাখতে হবে যে সম্পদ যেন আমাকে অহংকারী না বানায়। যাকে রব যত বেশি সম্পদ দিবে সে তত বেশি বিনয়ী হবে। বিনয়ী হওয়ার আলামত হলো, এক হলো মানুষের হকটা আদায় করবে। আমি আগেও এই কথা বলেছি, আমার বড় কষ্ট হয়, দেখবেন আপনার পকেটে 100 টাকা আছে, বাহিরে একজন অভাবী মানুষ আপনার কাছে চেয়েছেন যে আমাকে 2টা টাকা দেন বা 1টা টাকা দেন, দেখবেন আপনি 5 টাকা দিয়ে দিচ্ছেন। অথচ এমনি দান করা এটা ফরজ নয়, এটা উত্তম ভালো কাজ। 100 টাকা যখন থাকে তখন ওই ভদ্রলোক 5 টাকা দিয়ে দেয়, কষ্ট হয় না। তো যখন 500 কোটি টাকার মালিক হয়, 100 কোটিতে 2.5 কোটি, বুঝেন এই কথা, তখন 12.5 কোটি, 12.5 কোটি টাকা দিব। এই পেরেশানিতে বেচারার ঘুম হয় না। অথচ যখন তার 100 কোটি ছিল, 100 টাকা ছিল, তখন সে 2.5 টাকা না, পারলে 10 টাকা 20 টাকা দিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় আকর্ষণ। এটাই হলো আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এতটুকু বুঝলেই যথেষ্ট। কিরে 100 টাকা থাকলে 10 টাকা দিতেও কষ্ট লাগলো না, অথচ এটা ফরজ ছিল না। আর এখন 100 কোটি আবার আল্লাহ দিলেন, মাত্র 2.5 কোটি টাকা দিতে বলছে, এবং এটা ফরজ। এটা না দেওয়ার জন্য যে কত ধরনের মাসলা আমাদের কাছে তালাশ করে, মানে বিপদটা পুরোপুরি খতিব সাহেবের কাঁধে দিয়ে উনি বাঁচতে চায়। আপনারা মনে কিছু দিলে আমার কিছু করার নেই, এইভাবে এসে জিজ্ঞেস করে, ওইভাবে জিজ্ঞেস করে, মানে এমন ভাবে জিজ্ঞেস করে যে একবারের জন্য বলি যে এটা দেওয়া লাগবে না। মুহতারাম হাজরিন, তাহলে সম্পদ যেন আমাকে অহংকারী না বানায়। সম্পদ আমার আল্লাহ যাকে যতটুকু দিবেন। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেকে কোরআন পড়েন, দেখবেন সম্পদের ক্ষেত্রে এসে আমার আল্লাহ খালি বারবার বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যা দিয়েছি ওখান থেকে ব্যয় করো। একবারও বলে নাই যে তুমি ব্যবসা থেকে যা পেয়েছো ওখান থেকে দাও, তোমার চাকরির ইনকাম থেকে দাও। আমার আল্লাহ কোরআনে এক জায়গায় এই কথা বলেননি যে তোমার চাকরির উপার্জন থেকে দাও, ব্যবসার প্রফিট থেকে দাও, বরং সব জায়গায় আমার আল্লাহ বলেছেন আমি যেটা দান করেছি সেখান থেকে দান করো, আমি যেটা দিয়েছি সেখান থেকে দাও। তার মানে হলো এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্রেডিটটা সম্পূর্ণ নিজের হাতে নিয়েছেন। বলেছেন এটা শিক্ষা দিয়ে, এটা বুদ্ধি দিয়ে, এটা কোনো ভালো লোক হলেই যে সম্পদের মালিক হবে এমনটি নয়। কারণ বহু শিক্ষিত মানুষ খাবার জোগাইতেই কষ্ট হয়। বহু বুদ্ধিমান মানুষ এত এত বুদ্ধি সে রাখে, এর বুদ্ধির কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো বেচারা কি খাবার উপার্জন মানে জোগাড় করতে তার কষ্ট হয়। মুহতারাম হাজিরিন, তাহলে খুব ভালো করে এই কথা মনে রাখবো, সম্পদ যেন আমাকে কোনোদিন অহংকারী বানাতে না পারে। সম্পদ আমাকে বিনয়ী করবে। যখন মনে হবে যে সম্পদ আমাকে অহংকারী বানাচ্ছে, বুঝতে হবে এই সম্পদ আমাকে জাহান্নামের দিকে অগ্রসর করছে। আর যদি সম্পদ আমাকে বিনয়ী বানায়, তাহলে বোঝা যাবে আলহামদুলিল্লাহ এই সম্পদ আমাকে জান্নাতের দিকে অগ্রসর করছে।
দুই নম্বর, মানুষ অহংকারী হয় সন্তানের কারণে। কিসের কারণে? সন্তানের কারণে। সন্তান যদি কারো বেশি থাকে, দেখবেন যার সন্তান নাই সে সবসময় ছোট আওয়াজে কথা বলে। নিঃসন্তান মানুষ তাকে অনেক কথা বলে। সমাজের মানুষ, আমাদের তো জ্ঞান একেবারে নেই। আমাদের সমাজে অনেক সময় গালি দেয় যে অমুকে আটকুরা, সন্তান নাই। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাত আশ-শূরার 49 এবং 50 দুটো আয়াতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানান وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আসমান জমিনের রাজত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব আমার হাতে। ইয়াখলুকু মা ইয়াশা, আমার যা মনে চায় আমি তা সৃষ্টি করি। আমার আল্লাহর যা মনে চায় তিনি তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন। আপনারা যারা আরবি গ্রামার পড়েন, ওয়াহাবা ইয়াহিবু মানে এমন দান যেই দানের কোনো বিনিময় নাই। শুধু দান, ওই পাশ থেকে কিছু নাই। আমার আল্লাহ বলেন, হে স্বামী স্ত্রী, তোমার কোনো ক্ষমতা নেই জায়গায়, আমার দান এটাই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর। তুমি স্বামী স্ত্রী যেভাবে বছরকে বছর তোমার থেকে সন্তান হচ্ছে, আরো স্বামী স্ত্রী দেখো 20 বছর 50 বছর একসাথে থাকে, হয় না? ওটা আমি দেই নেই ওটার মধ্যে। এরপরে বলেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসা, কখনো তিনি যাকে ইচ্ছা দুটেই দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে নিঃসন্তান করেন। তার মানে শুধু মেয়ে সন্তান, শুধু ছেলে সন্তান, উভয় সন্তান, নিঃসন্তান, সবকিছুই আমার আল্লাহ দান করেন। দান, দান, যে দানের কোনো বিনিময় নাই, ওই দিক থেকে কোনো কি নেই, তার কোনো ক্ষমতা, তার কোনো অধিকার কিচ্ছু নাই, এমন দান। ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ বলেন আমি সর্বময় জ্ঞান রাখি এবং আমি সর্বময় ক্ষমতার অধিকারী। কাকে কোনটা দিলে ভালো হবে এটা আমি জানি, ও জানে না। অনেক সময় সন্তানের কারণে মা বাবা কি হবে, জাহান্নামী হয়, আবার সন্তানের কারণে মা বাবা জান্নাতি হয়। যার জন্য যেটা কল্যাণ আমি সেটাই দান করি। মুহতারাম হাজিরিন, এটা হলো সূরাত আশ-শূরা 49 এবং 50। সূরাত আত-তাগাবুনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কখনো তোমাদের স্ত্রী আর সন্তান তোমাদের দুশমন হবে। আমি এই বিষয়ে কিছুদিন আগে আলোচনা করেছি, আমি সেদিকে আর আজকে যাব না। আর সূরাত আস-সাবা এর 34-35 নম্বর আয়াত আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। সাবা গোত্রের লোকেরা আল্লাহ তাদেরকে এক তো সম্পদ দিয়েছিলেন, আর হলো ওরা অনেক সন্তানের অধিকারী ছিল, ওরা অহংকারী হয়ে দাঁড়িয়েছিল এবং তারা বলতো, ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা ওয়া মা নাহনু বিমুআযযাবিন, আমরা অনেক সম্পদ আর অনেক সন্তানের অধিকারী, আমরা শাস্তি, আমাদেরকে শাস্তি দিবে কে? বিপদ আপদ আসলে টাকা ব্যয় করব, আর লোকবল যদি তাহলে সন্তানদেরকে ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন এই জাতিকে। এই বিশাল আলোচনা সূরাত আস-সাবা 34-35 নং আয়াত এবং এর আশেপাশের আয়াতগুলো দেখলে আপনারা পাবেন। তাহলে 2 নম্বর, মানুষ অহংকারী হয় সন্তানের কারণে। অথচ সন্তান যার যত বেশি হবে, বা সন্তান যদি ভালো শিক্ষায় শিক্ষিত হয়, ভালো দীক্ষায় দীক্ষিত হয়, তাহলে ওই বাবা ওই মার বেশি সিজদা করা উচিত,
যে আমার রব এক তো দান করলেন সন্তান আমাকে, আর একে আবার সুসন্তান হিসেবে কবুল করলেন। আমার হওয়ার কথা ছিল বেশি বিনয়ী, আমি হয়ে গেলাম অহংকারী। তিন নম্বর, মানুষ অহংকারী হয় বংশের কারণে। কিসের কারণে? বংশের কারণে মানুষ অহংকারী হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিবের ইরশাদ, আমার নবী বলেছেন, মান আবতা বিহি আমালু, যেই ব্যক্তিকে তার আমল তার কাজ পিছিয়ে দিবে, লাম ইউসরি বিহি নাসাবুহু, সেই ব্যক্তির বংশ তাকে কোনোদিন এগিয়ে নিতে পারবে না। যার আমল যার কর্ম তাকে পিছাবে, বংশ তাকে আগাতে পারবে? বংশ আগাতে পারবে না। বরং আমরা বলি, তুমি ওই বংশের ছেলে, তুমি করলা কি? অথচ ১৫০০ বছর আগে সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলে গেছেন, যে ব্যক্তির আমল কর্ম তাকে পিছিয়ে দেয়, তার বংশ কোনোদিন তাকে এগিয়ে নিতে পারবে না। আপনারা আবু লাহাবের আলোচনা শুনেছেন। আবু লাহাব, উনিকে আবু জাহেলকে বলে নবীজির চাচা। আসলে এটা সঠিক নয়, কিন্তু আবু লাহাব নবীজির চাচা, যদিও তার বাবার একেবারে আপন ভাই নয়, বরং সৎ ভাই। বাবা আব্দুল্লাহর সৎ ভাই হচ্ছে আবু লাহাব। আবু লাহাব বড় বংশের মর্যাদার অধিকারী ছিল, বড় বংশ, হাশিমি বংশের লোক, অর্থাৎ নবীজির বংশের লোক। আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে বিশাল সম্পদের পাহাড় তাকে দান করেছিলেন। সুয়াইবা, তার এক বাদী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পর সুয়াইবা সর্বপ্রথম নবীজির জন্মের সুসংবাদ আবু লাহাবকে সুয়াইবা দিয়েছিল। সুসংবাদ পাওয়া মাত্রই আবু লাহাব সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। তুমি এত বড় সুসংবাদ আমাকে দিলে, আমার ভাতিজা হইছে, তাও আজ থেকে তুমি আজাদ। তারিখের কিতাবে এসেছে, ওই সুয়াইবার তৎকালীন মূল্য, মানে বর্তমান বাজার হিসাবে কয়েক কোটি টাকা ছিল এটার, তার মূল্য। খুব দামি একজন বাদী ছিল সুয়াইবা। কিন্তু একটা হলো জন্ম হলো মক্কায়, বসবাস মক্কায়, নবীর বাবার বংশের লোক, বংশ তার কত দামি। আর ওদিক দিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আসছেন পারস্য থেকে, আরব না অনারব, উনি আরবি, শুধু আরবি নয়, আহলে মক্কা। আর এদিক দিয়ে হযরত সালমান ফারসি পারস্য থেকে আসছেন, উনি আরবি নন। হযরত সালমান ফারসি কোথায় চলে গেলেন, আর আবু লাহাব কোথায় গেল? সে তার বংশ নিয়ে প্রায় সময় বড়াই করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাযিল করে বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। এক কথাই হলো আবু লাহাব ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ তার কোনো কাজে আসবে না, এবং তার উপার্জন, এই উপার্জন দ্বারা উদ্দেশ্য হলো তার পদ পদবী,
তার পদমর্যাদা, বংশীয় মর্যাদা, তার সন্তান। এই ওমা কাসাবের তাফসীর, তার বংশ তার অধীন কোনো কাজে আসবে না। আমি হাশমি বংশের লোক, আমি কোরাইশ বংশের লোক, আমি কাজী বংশের লোক, আমি চৌধুরী বংশের লোক, এই নামগুলো দিয়ে কাল হাসরের মাঠে কিচ্ছু আসে যাবে না। সুতরাং যেটা আখিরাতে কোনো কাজে আসবে না, ওইটা দিয়ে বড়াই করার কিছু নাই। অন্য আয়াতে সূরাতুল হুজুরাতের 13 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বংশ দিয়ে কোনো লাভ নেই, আপনি আমি সব সমান। আপনার আমল যদি আমার থেকে ভালো হয়, আপনার তাকওয়া যদি আমার থেকে ভালো হয়, আল্লাহর কাছে আপনার মর্যাদাই বেশি।